ছুটতে ছুটতে সেই বিদর্ভ নগরে তার কুঠিরের সম্মুখে উপস্থিত হয়েছে। হয়ে দেখছে ভিতরে কত লোক, গ্রামে যত লোক ছিল তার বাড়িতে উপস্থিত হয়েছে। সবার পিছন থেকে সরিয়ে সরিয়ে সামনে গিয়ে দেখছি মাকে বারান্দাতে শুইয়ে রেখেছে। মা যেন ঘুমিয়ে আছে। মায়ের চোখে তুলসীর পাতা দিয়েছে, কপালে চন্দনের ফোঁটা দিয়েছে, সাদা থান দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। পাশে সবাই মিলে বাঁশের খাটিয়া সাজাচ্ছে। ধীরে ধীরে মায়ের কাছে গিয়েছে, গিয়ে মাকে ডাকছে, ও মা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। তুমি বলেছিলে না মা একদিন, যেই দিন আমি ফিরে আসব আমাকে তুমি কোলে নিয়ে চুম্বন করবে। আমাকে তো তুমি বলেছিলে আমাকে কোলে নেবে। সবাই মিলে বাঁশের খাটিয়াতে মাকে শুইয়ে দিল। সবাই মিলে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি বল, হরি বল, হরি। মায়ের স্মৃতিটুকু আঁকড়ে ধরে মাকে বলছে, মা, মা, আমাকে তুমি একা করে চলে গেলে, আমি কাকে মা বলে ডাকবো? এ দুনিয়ার যে আমার আর কেউ নয়, আমাকে কে দেখে রাখবে? আমাকে সব সময় কে বলবে আমার খোকা কোথায়? সবাই সবার মাকে মা বলে ডাকবে, আমি পারবো না কাউকে মা বলে ডাকতে। সবাই সবার মাকে আদর করে মা বলে ডাকবে, সবার কোলে উঠবে। আমি কারোর কোলে উঠতে পারবো না মা, এখনো সময় আছে, তুমি ফিরে এসো। তোমার খোকা যে বড় অসহায়, আর কেউ নেই তোমার খোকা, ফিরে এসো মা। মায়ের পিছু পিছু ছুটতে ছুটতে যাচ্ছে আর মাকে ডাকছে, মা, মা তুমি যেও না, মা তুমি যেও না, মা তুমি যেও না, ফিরে এসো মা, যেও না মা, তুমি যেও না মা।
মায়ের পিছু ছুটতে ছুটতে সে শ্মশানে ঘাটে গেছে। শ্মশানে ঘাটে গিয়ে মায়ের মুখাগ্নি করলো, গলায় কাঁচা নিল। আর সেই শ্মশান ঘাটে বসে বসে মাকে বলছে, মা তুমি তো চলে গেলে, আমাকে রেখে গেলে, তুমি যার ভরসায় রেখে গেলে, এতদিন আমি তাকে দেখেছি, কখনো আমার ডাকে সাড়া দেয়। বেশ, আমি কারোর চিন্তা করব না, আজ থেকে আমি নিজের মতো করে এগিয়ে যাব। এটুকু তো তুমি আমাকে শিখিয়েছো। কেউ কারোর জন্য পৃথিবীতে আসে না। গলায় কাছা নিয়ে 12 দিনে পিণ্ডদানও করেছে। এইভাবে কিছু বছর কেটে গেল। কিছু বছর কেটে যাওয়ার পর সে আরো কৃষ্ণ ভক্ত হয়ে গেল। যতটা কৃষ্ণ ভক্ত ছিল তার থেকে বেশি কৃষ্ণ ভক্ত হয়ে গেল। তখন কাকা বাবু বলছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে এ ছেলে কোনোদিন এর সংসার হবে না, কখনো তাহলে সংসার হবে না। তাই কাকা বাবু ভাবছে যদি একে বিবাহ দেওয়া যায়, যদি একে বিয়ে দিই তাহলে সংসারের মধ্যে আবদ্ধ হবে, তাহলে একটু কৃষ্ণ কৃষ্ণ বলা ভুলে যাবে। এই ভেবে তাকে বিয়ে দিয়েছে। এমন একটি পাত্রীর সঙ্গে তাকে বিয়ে দিয়েছে, এমন একটি মেয়ের সঙ্গে, কন্যার সঙ্গে বিয়ে দিয়েছে, সুদামার থেকে সে আরো বেশি ভালোবাসে কৃষ্ণকে। কৃষ্ণর পিছন ছাড়ার জন্য বিয়ে দিল, আর এমন একটি মেয়েকে বিয়ে করলো ফেবিকুইক আঠার মতো জুড়ে থাকে, ছাড়বে না। সেও বড় কৃষ্ণ ভালোবাসে, বড় ভালো মেয়ে। সে বলেছে, শোনো পিতা, আমাকে বিবাহ দেবে দাও, কিন্তু আমাকে এমন একটি পুত্রের সঙ্গে বিয়ে দিও, পাত্রের সঙ্গে বিয়ে দিও, সে ভিখারি হোক, তাকে আমি বিয়ে করব, তবে সে যেন সর্বদা সত্য পথে চলে। আর সব থেকে বড় কথা হলো সে যেন কৃষ্ণ ভালোবাসে। সুদামার বিয়ে হলো। সুদামার স্ত্রীর নাম হলো বসুন্ধরা। সংসারের ভার তার হাতে দিল। সুদামা একটি কাজ করে। কি কাজ? সুদামার একটি পাঠশালা ছিল, সেখানে বাচ্চাদেরকে পড়াতো। এইভাবে কিছু বছরে কেটে গেল, সুখে শান্তিতে ঘর সংসার, পুত্র কন্যা স্ত্রীকে নিয়ে সংসার করছে। আচ্ছা তোমরা বলো তো, কার কপালে সব সময় সুখ লেখা আছে? কারণ কপালে নেই। সুখের দিন পেরিয়ে শুরু হলো তার দুঃখের দিন। নেমে এলো সংসারে দুঃখ, অভাব, কষ্ট, দারিদ্রতা। ঠিক মতো দুটো সেবা করবে, সন্তানদের মুখে তুলে দেবে, তার মতো উপায় কিছু ছিল না। কোনো উপায় না পেয়ে শুধুমাত্র সেই কৃষ্ণ পুতুলের জন্য কাঁধে নিয়েছে ভিক্ষার ঝুলি। কারণ নিজেরা অভুক্ত, তাতে কোনো কষ্ট নেই, দুঃখ নেই। তার মনে দুঃখ, আমার বন্ধুকে কিছু দিতে পারলাম না। আজ সে অভুক্ত, ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে। কেউ একটু ভিক্ষা দিল না, দূর দূর করে দাঁড়িয়ে দিল, কেউ দিল না ভিক্ষা। ফিরে আসার সময় এক বৃক্ষতলে বসে বসে বলে, দয়াময়
আমাকে যদিও না দিয়েছো, আমার বন্ধুকে সেবা করার মতো তো কিছু তুমি দেবে। সেই বৃক্ষতলে বসে বসে ওই দয়াময় কৃষ্ণকে ডাকছে আর বলছে, দয়াময় শোনো, দয়াময় শোনো। গিরিধারিলা আরে কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। সেই বৃক্ষতলে বসে বসে খুব কাঁদছে আর সুদামা স্ত্রী সুদামাকে ডাকতে এসেছে, স্বামী তুমি ফিরে চলো, আজ তোমার খুব কষ্ট হয়েছে, তুমি ফিরে চলো। বেশ বসুন্ধরা, আজ বড় কষ্ট হয়েছে, চলো চলো আজ আমরা ফিরে যাই। আর ওই ফিরে যাচ্ছে আর পথে পথে দয়াময়কে ডাকছে আর বলছে, দয়াময় নন্দ দুলাল গিরিধারিলাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত আড়ালে 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 রবে। পরদিন সকালে আবার ভিক্ষায় বেরোলো, কিছু পেল না, ফিরে যাচ্ছি আর অঝর নয়নে কাঁদছে। আর এইদিকে বন্ধু অভক্ত বারান্দায় বসে বসে বসুন্ধরা কাঁদছে, আর বসুন্ধরার চোখের জলে সহ্য করতে পারছে না সুদামা। সেখানে বসে বসে দয়াময়কে বলছে, দয়াময় দেখা যদি নাহি দেবে তবে কেন আশা দিয়ে ভরালে বলো দয়াময় বলো, আর যে আমি পারছি না। যদি নাহি ও বলির
হরি বল হরি বল। মায়েরা এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। তার বন্ধু অভুক্ত অভুক্ত একদিন তার বাড়িতে এসেছে ব্যাপারী। আমরা যদি না খেয়ে থাকি ঘর বাড়ি সব বিক্রি করে দেবো, সব বেচে দেবো। তার বাড়িতে ব্যাপারী উপস্থিত হয়েছে। কি ব্যাপারী? পুতুল ব্যাপারী। আচ্ছা সুদামা, শুনেছি তোমার নাকি এক পুতুল আছে, সে নাকি কথা বলতে পারে। আচ্ছা তুমি কি বিক্রয় করবে? তার বিনিময়ে তুমি যা চাইবে তাই দেবো, যত করে যা চাইবে তাই, যত পয়সা তোমার লাগবে আমি দেবো। বলে শোনো ব্যাপারী, যা বলেছো আর বলো না। তুমি যদি বলতে আমার এই জীবনটা দাও আমি দিয়ে দিতাম, কিন্তু তুমি মুখেও এনো না আমি আমার বন্ধুকে দিয়ে দেব। ভক্তি কাকে বলে দেখো। আমাদের বাড়িতে ভাঙা মোবাইল থাকলে তাকে দিয়ে দেই না, কিন্তু ভাঙা মোবাইল কাউকে কোনোদিন বিক্রয় করবে না। এখন অনেক স্ক্যাম হচ্ছে। যখন আমাদের ফোনগুলি খারাপ হয়ে যায়, বড় বলো ছোট বলো, হঠাৎ করে খারাপ হয়, তো জেনে বুঝে খারাপ হয় না, আগে থেকে বলে বলে খারাপ হয় না। তার মধ্যে আমাদের গ্যালারিতে অনেক ফটো থাকতে পারে, অনেক ফোন নাম্বার থাকতে পারে। যারা নিয়ে যাচ্ছে তারা কিন্তু সারিয়ে অনেক স্ক্যাম করছে। তাদের একটি দল ধরা পড়েছে, বিক্রয় করবেন না। তো তার বিনিময়ে মায়েরা কি নেন? বাটি নেন, ঘটি নেন, নেন। তো সুদামা একদম ভিখারি, তাকে বলেছে তুমি যদি পুতুল দিয়ে দিতে পারো তাহলে তোমার অনেক টাকা দেবে। কিন্তু সে বলছে আমার প্রাণ যদি চাইতে আমি দিয়ে দিতাম, আমি আমার বন্ধুকে বিক্রয় করব। ব্যাপারী চলে গেল, বসে বসে ভাবছে আমার বন্ধুকে আমি কিছু খেতে দিতে পারলাম না, আমি আমার বন্ধুকে বিক্রয় করে দেব। তো বন্ধুকে নিয়ে চলেছে। মা এইটুকু মন দিয়ে শুনুন। বন্ধুকে নিয়ে সেই ব্যাপারীর বাড়িতে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে ব্যাপারীকে ডাকছে, ব্যাপারী সেখানে নেই। ব্যাপারীর স্ত্রী বলছে হ্যাঁ গো সুদামা, ডাকছো কেন? না ব্যাপারীর স্ত্রী, তোমার স্বামী গিয়েছিল আমার বাড়িতে পুতুল কিনতে, আমি বিক্রয় করিনি, তো আজ আমি এসেছি বিক্রয় করতে। মন দিয়ে শুনুন। বেশ, শুনেছি তোমার পুতুল কথা বলে, তা তুমি কত টাকা চাও বলো, আমি তোমাকে দেব। বলছে ঠিক আছে, তোমার খুশি হিসাবে তুমি আমাকে দাও। তো ভালো মোটা অঙ্কের কি টাকার বান্ডিল দিয়েছে। টাকার বান্ডিলটা নিয়ে যাওয়ার সময় ব্যাপারী স্ত্রীকে বলে যাচ্ছে শোনো ব্যাপারী স্ত্রী, আমার বন্ধুকে কিছু দাও আর নাই দাও, দিনে অন্তত তুমি হাতে একটি নাড়ু দিও। তো সেই টাকাগুলি নিয়ে বাড়িতে ফিরলো না। চিন্তা করে দেখুন, যার ঠিক মতো খাওয়া হয় না, 3-4 দিন অভুক্ত, সে টাকাগুলি নিয়ে বাড়ি যেতে পারতো। আমাদের হলে আমরা নিয়ে চলে যেতাম, কিন্তু সে নিয়ে গেল না। ভক্ত হতে হবে না কারো মতো, নিয়ে গেল না। মনে মনে চিন্তা করছে যদি আমি এই টাকাগুলো বাড়ি নিয়ে যাই, কড়িগুলো বাড়ি নিয়ে যাই, তাহলে আমার স্ত্রীর মনে বড় অহংকার জন্মে যাবে। নিয়ে গেল না। কি করলো না, সেই টাকাগুলি গ্রামবাসী সবার মধ্যে দিয়ে দিল, দিয়ে বাড়িতে ফিরেছে। এইদিকে নাড়ু নিয়ে ব্যাপার স্ত্রী দয়াময়ের হাতে দিয়েছে। হাতে দিয়ে ব্যাপারী স্ত্রী সেখানে বলছে বসে বসে যে পুতুল, তুমি নাকি কথা বলতে পারো। আচ্ছা তোমাকে আমি যে নাড়ুটি দিয়েছি, তুমি যদি সেবা করতে পারো তাহলে আমি জানবো সত্যি তুমি কথা বলতে পারো, তোমার দেহে প্রাণ আছে। নাও তুমি সেবা করো।
কখনো মায়েরা এরকম করেছেন? ভগবানকে সেবা দিয়ে ভগবানের সামনে বসে বসে বলেছেন যে ভগবান তুমি সেবা করো, আমি তোমার দেখবো? আমরা কি করি? সেবা দিয়ে মন্দিরের দরজাটা দিয়ে পর্দা টেনে দিয়ে চলে আসি। ব্যাপার স্ত্রী বলছে কি না, তুমি যদি সেবা করতে পারো আমার সম্পর্কে, তাহলে আমি বিশ্বাস করবো তোমার মনে দেহে প্রাণ আছে, কথা তুমি বলতে পারো। অনেকক্ষণ থেকে বসে রয়েছে, কোনো তো আওয়াজ আসছে না। তখন বলছে না, এর দেহে প্রাণ নেই। সুদামা সব মিথ্যা কথা বলে, সব মিথ্যা কথা বলে। এর দেহে প্রাণ হলে এতক্ষণে সেবা করে নিত। যে 3-4 দিন অভুক্ত আর সেই না খেয়ে থাকবে, খেয়েই নিত। এর দেহে কোনো প্রাণ নেই। তো ব্যাপার স্ত্রী আমার কি করছে? বলছে বেরিয়ে যাও, যা এখান থেকে চলে যা। তুই কথা বলতে পারিস না, এখানে থেকে কি করবি? যা, চলে যা। তাড়িয়ে দিচ্ছে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছে। 3বারের বার যখনই চলে যা বলে পিছন ফিরে চলে যাচ্ছে, কিছু দূর গিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখছি সেখানে দয়াময়ী নেই। নিতাই গৌর হরি বল, সেখানে তিনি নেই। তাকে অনেক খুঁজলো, সেখানে দেখতে পেল না। গেল কোথায়? না সে উপস্থিত হয়েছে সেই সুদামার কুটিরে। এদিকে সুদামা তো বারান্দাতে এসে মন খারাপ করে বসে রয়েছে। সুদামা স্ত্রী বসুন্ধরা গিয়ে বলছে, স্বামী তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো না, আমার কাছে বলো কি হয়েছে। আমি তো তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার কাছে বলবে না? জানো বসুন্ধরা, আজ আমার জীবনটা আমি অন্য কোথাও রেখে এলাম। জানি না আর কখনো দেখতে পাবো কিনা। আমি কোনো কথা বলতে পারছি না, আমার যে সবকিছু হারিয়ে যাচ্ছে। কি হয়েছে জানো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো জানো বসুন্ধরা, আজ আমি আমার বন্ধুকে ওই ব্যাপারীর বাড়িতে বিক্রয় করে দিয়েছি। ওই দেখ, এনা সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তোমার কি ক্ষুধার জ্বালায় মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই মাত্র আমি দেখে এলাম তোমার বন্ধু বসে রয়েছে, আর তুমি বলছো বন্ধু নেই। দেখো তুমি দেখবে চলো, আছে কিনা তোমার বন্ধু তুমি দেখবে চলো। ভিতরে গিয়ে দেখছে কি না, বন্ধু দাঁড়িয়ে তো রয়েছে, বন্ধুর হাতে রয়েছে একটি নাড়ু। নিজে সেবা করেনি, তার বন্ধুর জন্য নিয়ে এসেছে। তখনই বসুন্ধরা কি বলছে তার বন্ধুর কথা, বলে আজ বন্ধুর কথা বড় মনে পড়ছে গো বসুন্ধরা। বলে আচ্ছা স্বামী, তুমি যাও না, তোমার বন্ধুর সঙ্গে তুমি দেখা করে এসো। আবার কুটুম বাড়ি যেতে গেলে কি নিয়ে যান? মিষ্টি। ছোট ছোট কি চিনির ডালা নিয়ে যান? না, রসগোল্লা নিয়ে যান। রসগোল্লা নিয়ে যান, বাহ বাবা বাহ, রসগোল্লা নিয়ে যান। ওদিকে সুদামা বলছে আচ্ছা বসুন্ধরা, কুটুম বাড়ি যেতে গেলে তো কিছু হাতে তো নিয়ে যেতে হবে, মিষ্টি কিছু তো হাতে নিয়ে যেতে হবে। শুধু হাতে তো কুটুম বাড়ি যাওয়া যায় না, শুধু যাওয়া যায় না। তা বলে স্বামী তোমার বন্ধু কি ভালোবাসে? না আমার বন্ধু বড় ভালোবাসে খুদের নাড়ু। আর কি না চিরা বড় ভালোবাসে। আচ্ছা বেশ দাঁড়াও, আজ আমি ভিক্ষা করে আনো। তো বন্ধুর জন্য ভিক্ষা করে নিয়ে এলো খুদ আর চিরা, তাই দিয়ে নাড়ু তৈরি করে দিয়েছি। দিয়ে এখন নাড়ুগুলি নেবে কিসে? নিয়ে যাওয়ার মতো কিছু নেই। ভক্ত পরম ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে নাড়ুগুলি তৈরি করে দিয়েছে, কিন্তু নিয়ে যাবে কিসে? বলছে স্বামী আচ্ছা বেশ দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি।
তাড়াতাড়ি করে আঁচলের কিছুটা কাপড় ছিঁড়ে নিয়ে নাড়ুগুলি আর চিড়েগুলি বেঁধে দিয়েছে, হরি বল হরি বল। দিয়ে হস্তকে তুলে দিয়েছে। সুদামার বক্ষ মাঝে জড়ায় ধরে স্ত্রী সন্তান কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ছে দ্বারকার উদ্দেশ্যে। আচ্ছা বসুন্ধরা, তোমরা নিজেদের খেয়াল রেখো, আমি কিন্তু আমার বন্ধুর কাছে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবার সঙ্গে বিদায় নিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো দ্বারকার উদ্দেশ্যে। সবাইকে বলতে বলতে যাচ্ছে, শোনো শোনো, আজ আমি দ্বারকায় যাচ্ছি গো, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। আজ আমার মনে বড় আনন্দ ধরছে না, শোনো শোনো। আচ্ছা আমি বলবো আমার রামপ্রসাদদা আর দেবপ্রসাদকে এখানে আসতে, সবাইকে এখানে আসতে বলবো, তাদেরকে দেখতে পাচ্ছি না। কাজ আছে বুঝতে পারছি, কিন্তু এখানে আসতে হবে, একটু সবাইকে আসতে হবে। সবাই একটু এখানে এসো, লীলার কিছু ক্ষণ বাকি আছে, কিছুটা বাকি আছে, শেষ করে দেব, তো তাই সবাইকে এখানে ডাকছি, আসবে তাড়াতাড়ি। মোরে বলে দাও ও পারের সবাই মিলে আজ আমরা বৃন্দাবনে যেমন উপস্থিত আছি, আজ আমরা সবাই মিলে দ্বারকায় যাব। কি যাবে তো তোমরা? দ্বারকায় যাবে তো? আচ্ছা হাত তোলো দেখি, চলো সবাই মিলে আজ দ্বারকায় যাব। সুদামা বলছে, শোনো শোনো, আমি যাব দ্বারকায়, যাব দ্বারকায়, তোমরা আমায় বলে দাও দ্বারকা কোথায়। উলুধ্বনি শঙ্খধ্বনি। আমি যাবো দ্বারকায়, তোমরা আমায় বলে দাও দ্বারকা কোথায়। যাবো দ্বারকায়, যাবো দ্বারকায়, তোমরা আমায় বলে দাও দ্বারকা কোথায়। যাবো দ্বারকায়, যাবো দ্বারকায়, তোমরা আমায় বলে দাও দ্বারকা কোথায়। যাবো দ্বারকায়, যাবো দ্বারকায়, তোমরা আমায় বলে দাও দ্বারকা কোথায়। দ্বারকাতে গিয়ে আমি, দ্বারকাতে গিয়ে আমি কৃষ্ণ পূর্ণ পাই। যাবো দ্বারকায়, যাবো দ্বারকায়, আমায় আমায় বলে দাও দ্বারকা কোথায়। আমি যাবো দ্বারকায়, যাবো দ্বারকায়, তোমরা আমায় বলে দাও দ্বারকা কোথায়। এদিকে আমরা সবাই দ্বারকায় চলেছি, সকল দেব দেবীগণ দ্বারকায় গিয়েছে, একজন পড়ে রয়েছে। আচ্ছা বলো তো মা, সংসারে আগুন কে লাগায়? আমি। কে লাগায়? কি সর্বনাশ বলে শাশুড়ি, ও কথা বলিস না, এক্ষুনি মারবে। কে লাগায় সংসারে আগুন? আমরা তো এখন লাগাই। হনুমান লঙ্কায় আগুনে আগলা লাগিয়েছে। নারদ। নারায়ণ নারায়ণ, কি ঝঙ্ক বাঁধায় তো প্রতিটা সংসারে নাকটা গোলা, এটাই অভ্যাস খারাপ। তো নারদ মুনি আমার তার বাহনকে বলছে, আয় ঢেকি, আয় ঢেকির বাচ্চা, আহা, আয় বলি শোন, সবাই যখন দ্বারকায় গিয়েছে, এই আমি কেন বাদ যাবো? চল আমরাও দুজন যাবো, তুই আমাকে নিয়ে চল তাড়াতাড়ি করে ওই দ্বারকায়, চলে ঢেকি চল। ও বাবা ঢেকি রে, দেখি রে, আয় ঢেকি চল। ও বাবা ঢেকি রে, দেখি রে, চলে না বাবা দ্বারকাতে যাই। সবাই ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, দেখি রে। চল না বাবা দ্বারকাতে যাই। ও বাবা, ও বাবা, ও বাবা, দেখি রে। করতালি। চল না বাবা দ্বারকাতে যাই। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এই প্যান্ডেলের ভিতরে সবাই কিন্তু করতালি করছে, কিছু কিছু করছে না, আর বাইরে তো একদমই কেউ করছে না। ওনারা ভাবছে বাবা আমাদের বয়স হয়ে গেছে, আমাদেরকে বলবে না।
সরকারের ঢালাই রাস্তা ফেলেছে, হাঁটতে কি ভালো লাগছে বলো? হ্যাঁ, হেভি লাগছে না? আর যখন কাদা ছিল খুব কষ্ট হতো, কষ্ট হতো না? হ্যাঁ, আর যাওয়ার সময় যখন এপার থেকে ওপার থেকে যেখান থেকে পারবে নিয়ে যাবে, তখন কি জ্বালা করবে তো? যখন রাস্তা খারাপ ছিল পায়ে একটু কাদা লাগতো, তাতেও অসহ্য বিরক্ত লাগতো। আর যখন যাওয়ার সময় হবে কাঁটা পালা থেকে যেখান থেকে পারবে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, তখন খুব ভালো হবে না? আর মায়েরা ভাবছে তখন তো মরে যাবো, বুঝতে পারো? এখন বুঝছেন না, তখন বুঝতে পারবেন কতটা কষ্ট, কত কষ্ট। আমাদের যেমন সরকারের ঢালাই রাস্তা ফেলে দিয়েছে, হাঁটতে খুব ভালো লাগছে, তেমনি আমাদের ওরকম একটা রাস্তা ফেলে রাখতে হবে, সুন্দর রাস্তা পরিষ্কার করে রাখতে হবে। সেই রাস্তা থেকে যাওয়ার সময় যাতে কিছু না থাকে, ভালোভাবে হেঁটে যেতে পারে, যেতে পারে না? হ্যাঁ, তো সবাই মিলে চলো, যারা যেতে চায় না তাদেরকে নিয়ে যাবো না, যাবো না নিয়ে, তো সবাই মিলে চলো। ওদিকে বাবা ভোলানাথ আমার নৃত্য করছে, কেমন হবে গো? ওদিকে বাবা ভোলানাথ বলতে বাম বাম বাম, আর বলতে শোনো শোনো, বম 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 বম, নারদমণি দ্বারকায় উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দেখছে কি না সেখানে সকলে দেবদেবীগণ এসেছে, সকলে দেবদেবীগণ এসেছে, এসে সবাই নৃত্য করছে, সবাই সবার মতো আনন্দ করছে। কেন জানো নারদমণি কেন উপস্থিত হয়েছে জানো? ওই দিনই ছিল কৃষ্ণের বাৎসরিক উৎসব। বাৎসরিক মানে আমরা যে বাৎসরিক যেটা ভাবি সেটা নয়, এ বাৎসরিক সে বাৎসরিক নয়। বাৎসরিক উৎসব মানে জন্মদিন, জন্মদিনকে বলা হয় বাৎসরিক। প্রতি বছর বছর যেটা পালন করি আমরা, তো সেখানে সকলে দেবদেবীগণ সবাই এসেছে। আর এইদিকে নারদমণিও গিয়ে উপস্থিত হয়েছে, নারদমণি গিয়ে উপস্থিত হয়েছে, আর সুদামা উপস্থিত হয়েছে সেই দ্বারকার দ্বারে। সবাই গিয়ে উপস্থিত হয়েছে সেই দ্বারকার দ্বারে। সুদামাকে যখন ঢুকতে দিল না, ও মায়ের দিকে দেখুন, ভালো কেমন বাসলে দেখো, ভালো কেমন বেসেছে দেখো। সুদামাকে যখন ঢুকতে দিল না, যখন দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে আছে, সুদামা তখন ঢুকতে গেছে। যেই ঢুকতে গেছে, রামপ্রসাদ দাদা এখানে আমার বাবা ডাকছে, একটু ঘুরে যাও। যেই ডাক আমার যেই ঘুরে গেছে, ঢুকতে গেছে, দাঁড়িয়ে হাতে একটি লাঠি ছিল, সেই লাঠি দিয়ে দাঁড়িয়ে আমার সুদামাকে এত প্রহার করেছে, এত মার মেরেছে, সুদামা কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে ধরিত্রীর কোলে মাটিতে লুটায়ে পড়ে গেল। এত মার মেরেছে, অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করে দেখো তোমা, একটা বাড়ির বাড়ি যদি লাঠির বাড়ি আমাদেরকে কেউ মারে, ফুলে তো যাবে, কি যাবে তো? কি গো, ফুলে যাবে তো? একটাও কিন্তু গায়ে কোনো দাগ হলো না, একটাও দাগ হলো না। ওইদিকে কৃষ্ণের গায়ে, সারা গায়ে লাল লাল ফুলে গেছে, ডোরা ডোরা দাগের মতো ফুলে গেছে, গোটা শরীর ফুলে গেছে।
সোনার সিংহাসনে অচৈতন্য হয়ে পড়ে গেছে, ভক্তকে প্রহার করেছে, আর সেই প্রহারে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ সবকিছু ভগবান ভোগ করছে। নিতাই গৌর হরি বল হরি বল। এমন ভক্ত কি আমরা হতে পারলাম গো? ভক্ত যে কষ্টটা পাওয়ার কথা সেটা ভগবান পাচ্ছে, মারলো ভক্ত কি কষ্ট পেল ভগবান, অজ্ঞান হয়ে গেল। যখন অচৈতন্য থেকে চৈতন্য ফিরে পেল, জ্ঞান ফিরে পেল, রুক্মিণীকে সরিয়ে দিল, সেই সোনার সিংহাসন থেকে নেমে এলো, ছুটতে 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 দ্বারকার দ্বারে এসে সুদামার মস্তকটাকে তুলে নিয়ে গায়ে হাতে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তখন সুদামার অচৈতন্য থেকে চৈতন্য ফিরে পেল, জ্ঞানটা ফিরে পেল। তখন দয়াময় বলছে, বন্ধুরে তোর কষ্ট হচ্ছে না রে বন্ধু, খুব কষ্ট হচ্ছে। তখন ভক্ত আমার কি বলছে জানো? না রে বন্ধু না, এতক্ষণ আমার কষ্ট হচ্ছিল, এখন আর হচ্ছে না। কেন জানিস? এতক্ষণ আমি ভেবেছিলাম আমি হয়তো মারা যাওয়ার আগে তোকে একবারের জন্য দেখে যেতে পারবো না, কিন্তু আজ আমি তোকে দেখতে পেয়েছি রে বন্ধু, আর আমার মনে কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট কিছু নেই। সেই ভালোবাসা দেখে আমার চিন্তা করে দেখো তো, এই যে বাড়িতে একটি কাজের জন্য কত কুটুম এসেছে, তাদের মধ্যে কি স্পেশাল ভাবে কাউকে আদর যত্ন করতে পারছে? পাচ্ছে কি? এত কুটুমের ভিতরে একজনকে বেছে নিয়ে কি তাকে বেশি মাতামাতি করছে? করছে না, সবাইকে নিয়ে আনন্দ করছে, তাই তো? সবাই সবাইকে নিয়ে আনন্দ করছে। আর ওইদিকে সকলে দেবী দেবীগণকে ছেড়ে দিয়ে দয়াময় তার ভক্তকে নিয়ে পড়ে আছে, শুধুমাত্র ভক্তকে নিয়ে পড়ে আছে। আর সেই ভালোবাসা দেখি বাবা মহাদেব আমার বলছি, আহা, আজ আমার জীবন জুড়িয়ে গেল। আমি যদি এমন ভক্ত হতে পারতাম তাহলে দয়াময় আমাকেও জড়িয়ে ধরতে পারতো, আমাকেও এমন ভালোবাসা দিত। এমন ভালোবাসা দেখে না সবাই হিংসে করছে, সবার নজরে লেগে যাচ্ছে। তো সেই ভালোবাসা দেখে আমাদের পদকর্তা বলছে, কি বলছে জানো? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? 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 আস্তে আস্তে এই গানটা খুব পপুলার, তাই না? মায়েদের না ভালো লাগলেও আমার দিদি ভাইদের দাদা ভাইদের সবার খুব পছন্দের গান, খুব ভালোবাসে। কিন্তু ভালোবাসলে হবে না, ভাষাগুলো বুঝতে হবে। এ ভালোবাসা সে ভালোবাসা নয়। ভালো তুমি যদি বাঁচতে পারো তাহলে তুমি দয়াময়কে পাবেই, 100% গ্যারান্টি তুমি পাবে। তবে তার মতো ভালোবাসতে হবে। ভালোবাসা ভগবান তার ভালোবাসা দিয়ে বলছে, আমি কখনো জাতের ভেদাভেদ করি না, জাতের বিচার করি না। আমাকে যে যেতে পেতে চায়, আমাকে যে ভালোবাসে, আমার সঙ্গে যে করে আমি তাকেই ভালোবাসি, আর কাউকে নয়। ভালোবাসা মানে
সবাইকে নিয়ে কত না আনন্দ করছে। সবাইকে নিয়ে আনন্দ করছে, কিন্তু আনন্দের ভেতরেও স্পেশাল ভাবে বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছে। 56 ভোগ রন্ধন হয়েছে, বন্ধুকে সেবা করালো, কিন্তু ভগবান সেবা করলো না, অভুক্ত রইল। কেন জানো? তারও কি কারণ আছে। 56 ভোগ একটিও মুখে কাটলো না, অভুক্ত রইল, বন্ধুকে সেবা করালো। অন্দর মহলে গিয়ে সবার আড়ালে গিয়ে বলছে, এই বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছিস, দে না রে। আমি জানি তুই খালি হাতে আসবি না, আমার জন্য তুই কিছু না কিছু আনবি, আমার জন্য তুই কি নিয়ে এসেছিস, দে না বন্ধু। অত পদের রন্ধন হয়েছে, সব ছেড়ে দিয়ে ভগবান আজ ভক্তের কাছে সেই ভিক্ষা করা নাড়ু আর চিরা চাইছে। চিন্তা করে দেখেছো? চিন্তা করে দেখো তাহলে ভক্ত কতটা ভালোবাসে ভগবানকে। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে যে আমি গরিব ভিখারি, আর আমার বন্ধু তো তাই রাজা। আমি ভিক্ষা করে যে নাড়ু তৈরি করে নিয়ে এসেছি, আমার বন্ধুকে সেবা করবে? বলে, এই বন্ধু আমি তোর জন্য কিছু নিয়ে আসিনি। আমি জানি তোর কাছে কিছু আছে, তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। আমি তো তোকে চিনি, তুই সবার চোখে ফাঁকি দিবি, আমার চোখে তুই ফাঁকি দিবি? কখনো তুই পারবি না। দে, তুই যা নিয়ে এসেছিস আমাকে তাড়াতাড়ি দে, তো খুব ক্ষুধা পেয়েছে, দে দে দে। ভক্তই আমার নাড়ুটি বের করে দিল। ভগবান দেখে অবাক হয়ে গেল। কিসে দিল? নাড়ুটি কোন নারীর বসন ছেঁড়া বেঁধে দিয়েছে, কোন নারীর বসন ছেঁড়াতে করে বেঁধে দিয়েছে। যখন খুলেছে, নাড়ুগুলি নিয়ে পাগলের মতো সেবা করছে। অনেকদিন কেউ খেতে না পেলে, কিছু খাবার পেলে যেমন ভাবে খায় তেমন করছে, পাগলের মতো করছে। আর চিরাগুলো ভিজে গেছে চোখের জলে। আচ্ছা সুদামার চিরাগুলো ভিজলো কি করে? রুক্মিণী জিজ্ঞাসা করছে। না চিরাগুলো আমি ওই প্রথম আজে আসছিলাম, পায়ে কাঁটা ফুটেছিল, আমি দারোগা পাচ্ছিলাম না, আমার চোখের জলে সব চিরা ভিজে গেছে, বুকে জড়াইছিলাম তো। নাড়ুগুলি যখন সেবা করছে, চিরাগুলি যখন সেবা করছে, পাগলের মতো অদ্ভুত বিহেভ করছে, ব্যবহার করছে। এমন ব্যবহার কখনো কৃষ্ণের ভগবানকে দেখেনি কেউ। তখন মা রুক্মিণী বলছে, স্বামী কখনো তো তোমাকে এমন ভাবে আহার করতে দেখিনি, সেবা করতে দেখিনি। এত বন্ধনে ছিল, তুমি সব ছেড়ে চিরা, শুকনো চিরা আর নাড়ু সেবা করছো। তখন রুক্মিণীকে বলছে, শোনো রুক্মিণী, এটা খুদের নাড়ু হলেও তুমি বুঝবে না। যেই দিন তোমার ভক্ত হবে, ভক্তের ভালোবাসা কি, সেই দিন তুমি বুঝবে, এখন তুমি বুঝবে না। তুমি যে শুধু চিরার নাড়ুর কথা বলছো, এটা শুধু চিরা নয়, এতে আছে ভক্তের চোখের জল, আমার বন্ধুর চোখের জল। আর যে নাড়ুটি তুমি দেখছো, যখন সেই নাড়ুটি বানাইয়েছিল সুদামার স্ত্রী, বড় ভালোবেসে ভক্তি দিয়ে চোখের জল দিয়ে যে নাড়ুটি তৈরি করেছে, সেই নাড়ুটি সব রন্ধনের থেকেও এটা হলো অমৃত। নিতাই গৌর হরি। আমি সব সহ্য করতে পারি, ভক্তের শুধুমাত্র চোখের জল আমি সহ্য করতে পারি না। আর সেই নাড়ুতে আছে ভক্তের চোখের জল। আর যে বসনে করে বেঁধে দিয়েছে জানো কার? সুদামার
স্ত্রী আঁচল থেকে তার বসন ছিঁড়ে নিয়ে আমার জন্য নাড়ু পাঠিয়েছে। তুমি ভাবতে পারছো ভক্ত কেমন আমার? সেবা করলো, সব হলো, নিদ্রায় গেল। সকালবেলা বাড়ি ফিরে যাচ্ছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তার বন্ধু এত ভিখারি হয়েও একবারেও তার দয়াময়ের কাছে, বন্ধুর কাছে, সে রাজা হয়ে জেনেও তার কাছে 1 টাকাও চাইলো না। খালি হাতে ফিরে যাচ্ছে, খালি হাতে ফিরে যাচ্ছে। আর ওইদিকে আমাদের মা লক্ষ্মী বলছে, স্বামী ও প্রভু, তুমি যদি না ভক্তকে দেখো, দেখবেটাকে? তোমার ভক্ত তোমার কাছে প্রতিজ্ঞা করেছি বলে তুমি কি দেবে না? তাহলে তুমি কিসের ভগবান? তোমাকে কখনো কেউ কোনোদিন ভগবান বলে মানবে না। তুমি তোমার ভক্তকে না দেখলে কে দেখবে বলো? দাও তুমি তোমার ভক্তকে কিছু। ওইদিকে সুদামার কুটিরটা বানিয়ে দিয়েছে, খুব বড় একটি বাড়ি, রাজপ্রাসাদের মতন কুটির করে দিয়েছে। দামি বসন পরে আছে, সোনার থালা আছে, গহনা পরে আছে। সুদামা গিয়ে তার স্ত্রীকে চিনতে পারলো না। এ কে রে বাবা? আমার কুঠির কোথায় গেল? এত বড় বাড়ি কার? তখন সুদামা স্ত্রী স্বামীর কাছে এসে বলছে, স্বামী গো, এ হলো তোমার সেই দয়াময়ের দেওয়া দান। আজ আমি কি দর্শন করেছি জানো? আমি সেই রাধা কৃষ্ণের দর্শন পেয়েছি, যারা যুগলে দাঁড়িয়ে আমার চোখের সম্মুখে দাঁড়িয়েছিল। আজ আমার জীবনে ধন্য তোমার স্ত্রী হিসাবে। আজ আমার জীবন যে জুড়িয়ে গেল। বেশ বসুন্ধরা, তুমি দর্শন পেলে, আমি পেলাম না। চলো বসুন্ধরা, আজ আমরা দুইজনে মিলে ওই সেই দয়াময় কৃষ্ণকে আর আমাদের রাধারানীকে আরাধনা করব। আজ যখন তাদের আরাধনা করছে আর তারা থাকতে পারলো না। আজ আমাদের রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে রয়েছে আর তারা দুজনে দর্শন করছে। ভক্ত থাকতে পারলো না, আর না থাকতে পেরে ভক্তই আমার তাড়াতাড়ি করে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরেছে। বন্ধু, এতদিনই আমি তোকে চিনতে পারলাম না, তুই সেই দয়াময়ী কৃষ্ণ। আমার ভক্তকে জড়ায় ধরে কত না আনন্দ করছে। এখানেই আমার কৃষ্ণ সুদামা লীলা সমাপ্ত হইল, সমাপ্ত হইল। আর সুদামা যখন আনন্দ করছে, ওদিকে সুদামা স্ত্রী থাকতে পারলো না, তাদের সঙ্গেও আনন্দ করছে, সবাই একত্রিত ভাবে আনন্দ করছে। ওই আমার রাই মিলিল গো স্বামীর সনে, বলো বল কে বা রাধা কে বা কৃষ্ণ, চিনব কেমনে স্বামীর সনে। সবাই উঠে করে দেখি, দেখি কোন কোন মায়েদের আমাদের বড় বড় ঠ্যাং আছে, দেখি উঠে পড়ো। সবাই উঠে সামনে এগিয়ে এসো। আর আমার দাদাগুলো কোথায় গেল? সবাই সরে এসো সামনে। সবাই মিলে আমরা কিছুক্ষণ ভজন করব, সবাই মিলে একটু আনন্দ করব, আনন্দ করে সবাই যে যার বাড়ি চলে যাব, তাই না? আর তো দেখা হবে না, তো সবাই মিলে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেবার ব্যবস্থা আছে, সেবা করে যাবে। সবাই চলে এসো সামনে, সবাইকে সংকোচন হলে ধ্বনি দিয়ে। না না, বন্ধ করছি না, 2-1টা ভজন করবো। প্রতিদিন গান করলে গলার অবস্থা ভালো থাকে না। রাই মিলিল গো স্বামীর সনে, রাই মিলিল গো স্বামীর সনে, আমার রাই মিলিল গো স্বামীর সনে। বলে বলে বারানা, বলে বলে বারানা, গো কেমনে স্বামীর সনে, মিলিল গো স্বামীর সনে, আমার রাই মিলিল গো স্বামীর সনে, আমার রাই মিলিল গো স্বামীর সনে। বলে বলে
বেশ, এখানে দেখি সবাই খুব নাচতে পারে, খুব নাচে না, আমি শুনেছি। আমি আশপাশে গান করেছি, এখানে প্রথমবার ফার্স্ট, এই আশপাশে সব জায়গায় গান করেছি। বৃষ্টি হয়েছে, থাকবে কি বলো তো? হ্যাঁ, পুরনো নেবে না, নেবে না, যখন যেতে যাক, যে যেতে চাইছে যেতে দাও। আর যেটুকু পারি করি, যতক্ষণ পারি, বাড়ি গেলে তো সব ভুলে যাব। তো সরে এসো, আজ আমরা কি দেখলাম? যুগল মিলন দেখলাম। কার কার দেখলাম না? রাধা কৃষ্ণের। আজ আমরা রাধা কৃষ্ণের যুগলে দেখলাম, তাই দেখলাম না? তো সবাই মিলে চলো, সবাই মিলে যুগলে দর্শন করি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। দাঁড়ালো সখী বিনোদিনীরা, চাঁদের বামে দাঁড়ালো বিনোদিনীরা, চাঁদের বামে দাঁড়ালো সখী বিনোদিনীরা।